সরকার যেভাবে চলছে তাতে অবস্থা দৃষ্টে মনে হয় সমস্ত ক্রেডিট শেখা। এর কারণ হলো এত সুন্দর একটা অর্থনীতি রেখে গেছে যে ইচ্ছা মতো আপনি 20,000 কিলো খাল কাটছেন। এই খাল তো লন্ডন থেকে টাকা আনা হয়নি, আমেরিকা থেকে টাকা হয় না। এই টাকা তো আমাদের রাষ্ট্রীয় টাকা, কোষাগারের টাকা। তো সেই টাকা আয়দার ইউনূস সাহেব দিয়ে গেছে অথবা শেখ হাসিনা দিয়ে গেছেন, নাহলে টাকা আসবে কোথায়? এক মাসে এই প্রধানমন্ত্রীকে আপনি আসলে কেমন দেখলেন, আপনার বিশ্লেষণ? আমরা তো সবসময় ক্ষমতার, তো উনি যে উদারতা দেখাচ্ছেন, রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করছেন, তারপর নিজের ব্যয় সংকোচন করছেন, যথাসম্ভব ভালো মানুষই দেখানোর চেষ্টা করছেন, হেলিকপ্টার ব্যবহার না করে প্লেনে যাচ্ছেন, কৃষক কাঠ খাল কাটা থেকে শুরু করে সেই একটু খাল কাটার জন্য ঢাকা থেকে মানে পুরো বহর নিয়ে তারপরে উত্তরবঙ্গে গিয়ে সেখানে খাল কেটে আবার দিনে দিনে ফেরত আসা। হি ইজ নাও 62 ইয়ার্স ওল্ড। এটা চারটিখানি কথা না, এখানে আপনার আন্তরিকতা থাকতে হবে এবং ডিভোশন থাকতে হবে, আদারওয়াইজ এই পরিশ্রম কেউ করতে পারে না। সবাই তো মানে ওই যে বলে রুমের মধ্যে অফিসের মধ্যে বসেই সুইচ টিপে। এখন তো টেকনোলজির কারণে সে তো খাল কাটা উদ্বোধন করতে পারতো তার রুমের মধ্যে, বলো এক মাটি এনে বলো যে ঠিক আছে একটু মাটি আনো, মাটি আনো, ওখানে একটা কোদাল দিয়ে একটা কোপ দেই, হ্যাঁ ওখান থেকে সেইভাবে হলো আর কি। সেই কাজ না করে তিনি প্র্যাকটিক্যালি ফিল্ডে যাচ্ছেন, দৌড়াদৌড়ি করছেন। তো এই একটা মাস সব মানুষ, তো আমি তার সম্পর্কে এখন পর্যন্ত হতাশ হওয়ার মতো কিছু দেখিনি, হতাশ হওয়ার মতো কিছু শুনিনি। কিছু আতেল আছে আমাদের মতো যারা সব কিছুর মধ্যেই নেতিবাচক দিক দেখে, তারা হয়তো ভিন্ন কথা বলছেন এবং এটা বলবে, এবং এটাই রাজনীতির সৌন্দর্য। কেননা যে কোনো সাউন্ডই, শব্দই আসলে বিফলে যায় না। তো সেই অর্থে সরকার চেষ্টা করে যাচ্ছে এই। আর যেটা হলো যে আমরা যে কারণগুলোতে খুব ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি হলো 15 বছরের যে অব্যাহত যে ডিস্ট্রাকশন, আইনশৃঙ্খলা ডিস্ট্রাকশন, বিচার ব্যবস্থা, তারপরে ফাইন্যান্স, অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন, এবং এটা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে আরও ম্যাসিভ খারাপ অবস্থায় গেছে। এবং ওই সময়টাতে এরা সবাই খুব মিথ্যা কথা বলেছে, মানে মিথ্যা কথা বলেছে। স্বয়ং ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রত্যেকটা লোক এক একজন একেবারে কথাশিল্পী, এমন সুন্দরভাবে তারা মিথ্যা কথা বলেছে যে সারা দেশ দুধ এবং নহরে ভাসছে। তো সেই দিক থেকে নতুন সরকার আছে, আমি মনে করি তাদের উচিত হলো যে অর্থনীতি এবং যে অন্যান্য যে জায়গাতে রাষ্ট্র ব্যবস্থাপনায় তারা যে সমস্যাগুলো মোকাবেলা করছে সেইগুলোর ব্যাপারে খোলামেলা জাতিকে জানানো এবং বলার। তাতে করে হয় কি যে একটা ট্রান্সপারেন্সি থাকবে। কিন্তু এখন সরকার যেভাবে চলছে তাতে অবস্থা দৃষ্টে মনে হয় সমস্ত ক্রেডিট শেখ হাসিনা। এর কারণ হলো এত সুন্দর একটা অর্থনীতি রেখে গেছে যে ইচ্ছা মতো আপনি 20,000 কিলো খাল কাটছেন। এই খাল তো লন্ডন থেকে টাকা আনা হয়নি, আমেরিকা থেকে টাকা হয় না। এই টাকা তো আমাদের রাষ্ট্রীয় টাকা, কোষাগারের টাকা। তো সেই টাকা আয়দার ইউনূস সাহেব দিয়ে গেছে অথবা শেখ হাসিনা দিয়ে গেছেন, নাহলে টাকা আসবে কোথায়? এত কৃষক কার্ড দেওয়া হচ্ছে, এত ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, মানে 50 লাখ লোককে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে। রাষ্ট্রে যদি টাকা না থাকে, টাকা তো মানে যাকে বলা হয় কোত্থেকে আসবে? অর্থাৎ অর্থনীতির দিক থেকে আমরা নানা মানে ভয়ের কথা বলছিলাম এর আগে, যে সামনে হয়তোবা দুর্দিন আসছে, সামনে হয়তোবা 4 কোটি মানুষ বা 6 কোটি মানুষ, মানে এই কথাগুলো আয়দার মিথ্যা এগুলো কথা। কি আসলে এখন মূল ব্যাপার হলো এটা সরকারকে প্রমাণ করতে হবে, বলতে হবে। মানে এই কথাগুলো যদি মিথ্যা কথা হয় তাহলে আলটিমেটলি সবাই বলবে যে না, ইউনূস সাহেবই ভালো ছিল বা শেখ হাসিনাই ভালো ছিল। মানে আলটিমেটলি সব কিছুই আগের সরকারের ওখানে চলে যাবে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার যদি ট্যাক্টফুল হতো তাহলে খরচের খাতের তুলনায় যদি আয়ের খাতটা প্রথম কয়েকটা মাস দেখাতো বেশি আয় করতে হবে, এই সমস্যা আছে, এই সমস্যা আছে, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়লে মানুষ খুশি হতো যে আমি কাজ করতে চাই, কিন্তু আগের সরকার সব ফুকলা করে গেছে, আগের সরকার সব নিয়ে গেছে, তাহলে এগুলো অনেকটা ডিপ্লোম্যাটিক হতো। কিন্তু এখন যেভাবে রাজভাণ্ডার থেকে টাকা বেরোচ্ছে আর যেভাবে খরচ হচ্ছে, তাতে মনে হয় যে তো ওখানে টাকার বস্তা রেখে যাওয়া